তোমার হাত এখন অ্যাডজাস্ট হচ্ছে না, হাতটা তুলতে হবে, যেদিকে কাটাবে সেদিকে হাতটা ছেড়ে দিতে হবে। বাঁ দিকে কাটালে বাঁ দিকে হাত ছেড়ে দিয়ে হাতটা উপরের দিকে নিয়ে যেতে হবে, কারণ ওইভাবে আসলে হাতটা তোমার পেটের দিকে চলে আসছে। যে কোনো এক সাইডে করতে হবে তোমাকে, নয় বাঁ দিকে নয় পুরো ডান দিকে, কারণ তোমার মিডল হয়ে যাচ্ছে। না, তাহলে তোমাকে হালকা একটু ব্যাকে দাও। তুমি থার্ডে দেবার আগে হালকা রেস দিয়ে থার্ডে দেবে, তারপর সেকেন্ডে দেবে, তার মধ্যে ব্রেক টিপবে, তারপর স্পিড অ্যাডজাস্ট করবে, ক্লাচ টিপবে, তারপর গিয়ার দেবে। ওটা আরো ফাস্ট করতে হবে। কাটিয়ে নাও, আগে কাটিয়ে নাও। শান্তিটা যেন অশান্তি না হয়ে যায়, যদি ওভার কনফিডেন্স হলে কিন্তু মুশকিল হয়। হ্যাঁ, হাই এভরিওয়ান, ড্রাইভিং উইথ সুরিতে আপনাদের সবাইকে স্বাগত। তো হাউ আই লার্নড ড্রাইভিং, অর্থাৎ আমি কিভাবে গাড়ি চালানো শিখেছিলাম সেটার ওপর আমি একটা সিরিজ স্টার্ট করছি। এটা হবে পার্ট 1। পার্ট 1-এ আপনারা দেখতে পারবেন লোকাল রোডসে আমি চালাচ্ছি, এই বাড়ির আশেপাশের রাস্তা মোটামুটি ফাঁকা দেখতে পাবেন, মানে যেটা পার্ট 2 হবে। পার্ট 2-তে লোকাল হাইওয়েতে চালাবো, আর এটা হচ্ছে একদমই লোকাল রোড। তো সেখানে কীরমভাবে গাড়ি চালানো উচিত দাদা আমাকে প্রত্যেক স্টেপে গাইড করবে, স্টিয়ারিং কন্ট্রোল, গিয়ার কন্ট্রোল সব কিছু আপনারা দেখতে পাবেন ভিডিওতে। যারা নতুন গাড়ি চালানো শিখছেন বা শিখতে চান তাদের জন্য আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। আবার ডান দিকে চলে যাচ্ছে গাড়ি, বেশি কাটানো হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি ক্লাচটা বেশি ছেড়ে দিয়েছিলাম, তাই গাড়িটা তাড়াতাড়ি এগিয়ে গেছিলো। হর্ন স্লো, দেখি কেমন করে ইয়ে করছে না করছে। হর্ন আস্তে, ওই মাথার নিচে চলো আস্তে আস্তে যাবে, ওখানে বাচ্চা থাকে তো, কোনো তাড়াহুড়ো দরকার নেই, মাথা ঠান্ডা, পাটা খেয়াল রাখবে, ব্রেক অ্যাক্সিলারেটরটা হালকা ব্রেক। চলো আস্তে, চলো পায়ের পেছনটা তুলছি। ক্লাস থেকে পাস হওয়া এইভাবেই যাবে গাড়ি দুয়ে। এখানে অ্যাকচুয়ালি রাস্তাটা খুবই সরু, তাই সাবধানে চালাতে হচ্ছে। কারণ বাচ্চা যখন তখন বেরিয়ে পড়ে বাড়ির সামনে দিয়ে, টুকে দিলে বিশাল বড় বিপদ হয়ে যাবে। এইদিকে ঢুকিয়ে যদি এইদিকে পেছনটা করো আস্তে, গাড়ি আছে। যে কোনো এক সাইডে করতে হবে তোমাকে, নয় বাঁ দিকে নয় পুরো ডান দিকে, কারণ তোমার মিডল হয়ে যাচ্ছে। না, তাহলে তোমাকে হালকা একটু ব্যাকে দাও, হালকা পিছনে নাও, যাও ব্যাস। যাও, পাথর আছে। তোমার যখন ইয়ে করতে হতো তাহলে তোমার ডান দিকটা আরো একটু কাটিয়ে তারপর বাঁ দিক করে নাও, বাঁ দিক করো, ব্যাক গিয়ার দাও, পেছনে সাইকেল আছে, পুরো কাটাও, পুরো কাটাও। যাক আমি বলছি, যাক ব্যাস। কাটিয়ে নাও, আগে কাটিয়ে নাও। চলো সোজা করো, গাড়ি সোজা করো। স্লো, হর্ন চলো হর্ন আবার, বাস।
হর্ন 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 হর্ন। বেশি ওদিকে চলে যাচ্ছে, ডান দিকে চলো। ওখান দিয়ে বেরিয়ে এখানটা আসতে পারলে মনে হচ্ছে শান্তি। কোন গানটা? ওখানটা দিয়ে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা আসতে পারলে মনে হচ্ছে শান্তি। হ্যাঁ, শান্তিটা যেন অশান্তি না হয়ে যায়। যদি ওভার কনফিডেন্স হলে কিন্তু মুশকিল হয়। হ্যাঁ, গাড়ি যখন 2 থেকে 3-এ যাচ্ছে তখন তোমার স্পিড কমে যাচ্ছে, স্পিডটা বাড়িয়ে তারপর 3-এ দিতে হবে। আচ্ছা, তাহলে হালকা অ্যাক্সিলারেটর ধরে তারপর 3-এ দিতে হবে। গাড়ি স্লো হয়ে গেলে আবার তোমার গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ। এটা উঠে যাবে, কিন্তু তোমাকে একটা অভ্যাসটা রাখতে হবে। নালে কি হবে, এটা বাজে অভ্যাস যদি হয়ে যায় না, তাহলে তুমি লো আরপিএম এ তুমি গিয়ার চেঞ্জ করবে, তখন গাড়ি গিয়ার চাইবে লো গিয়ার, আরপিএম লো হয়ে যাবে না, তখন ঝটকা মারবে, গিয়ার বসে প্রবলেম চলে আসবে। এটা অ্যাকচুয়ালি বিটিপিএস এর সামনের রাস্তাটা, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন। লেফট সাইডে বিটিপিএস, তার কমপ্লেক্সটা, রাইট সাইডের রাস্তাটা। এখানে রাস্তাটা মোটামুটি চওড়াই আছে, আর খুব একটা বেশি গাড়ি ঘোড়া চলে না, তাই এখানে চালানো শেখার জন্য খুবই ভালো জায়গা। রেস 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 রেস, ব্যাস। ক্লাস থেকে পাস করবে, ক্লাসে পা পড়ে যাচ্ছে। চলো। তো আমার একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছিলো যে Gate পাটা control। খালি লেফট ফুটটা ক্লাচের ওপরে 2 রেখে দিতাম, মানে এমার্জেন্সির সময় তো ক্লাচ ব্রেক একসঙ্গে মারতে হবে, তাই ভাবতাম যে তখন যদি বাই চান্স পাটা না দিতে পারি, তাই একটা পা অলওয়েজ ক্লাচের ওপরেই রেখে দিতাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব খারাপ একটা অভ্যেস, এতে কিন্তু ক্লাচ প্লেট আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে, কারণ ক্লাচে হালকা হলেও চাপ পড়ে পা রাখলে। এখানে থার্ডে তুলে আবার সেকেন্ডে করাটা ঠিক ছিল না? হ্যাঁ ছিল, তাহলে তোমার আরো ফাস্ট হতে হতো, তখন তবেই সাকসেস হবে। আরো ফাস্ট তোমার মুভমেন্ট, হাত পায়ের মুভমেন্ট আরো ফাস্ট করতে হবে, তবেই হবে। তুমি থার্ডে দেবার আগে হালকা রেস দিয়ে থার্ডে দেবে, তারপর সেকেন্ডে দেবে, তার মধ্যে ব্রেক টিপবে, তারপর স্পিড অ্যাডজাস্ট করবে, ক্লাচ টিপবে, তারপর গিয়ার দেবে। ওটা আরো ফাস্ট করতে হবে। স্লো করো, চলো ধুয়ে দাও, একদম আস্তে আস্তে বাম্পার, দরকার হলে 1-এ দাও, ফট করে ক্লাচ ছাড়বে না, রেস দাও, বাঁদিকে দাও, বাঁদিকে রাখো, আস্তে স্লো, গাড়ি ফাস্ট হয়ে যাচ্ছে। চলো চলো, একটু ওইদিকে চাপো, ডান দিকে। 1-এ দিলে কি হবে বলো তো, গাড়িটা বন্ধ এবার হবে। এখান দিয়ে গাড়িটা অ্যাকচুয়ালি রিভার্স করা হবে। দাঁড়াও, চলে যাক, পিছনে কেউ নেই তো, আস্তে আস্তে। এখন সোজা হবে, ব্যাকে দাও, আস্তে আস্তে যাও, আমি দেখছি। এখন কাটাবেন, যাও 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 যাও, বাইক আছে, চলো কাটাও, ফুল কাটাও ফুল কাটাও ফুল কাটাও ফুল কাটাও, গাড়ি স্লো, যাও 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 যাও, আরো যাবে, যাও যাও যাও, ব্যাস। বাম্পার আছে, সেম জিনিস। লরি আসছে, তো বাঁ দিকে কিন্তু অনেক জায়গা থেকে যাচ্ছে। আরো রেস দিয়ে তারপর 3 নম্বর দিতে হতো। ঠিক আছে, চলো। স্পিড কন্ট্রোল, গাড়িটা পাস হবে। দেখো তোমার লাইট দেখিয়েছে। হ্যাঁ, চলো। লাইট দেখাও, কাউকে দেখাও, লাইট দেখাও। হ্যাঁ, হ্যাঁ। তো এই স্টেজে এসে আমি মোটামুটি একটু হালকা সেলফ কনফিডেন্স গেইন করছিলাম যে সেকেন্ডে হিসেবে আমি ঠিকঠাকই চালাচ্ছি, গিয়ার শিফটিংটাও মোটামুটি ঠিকই ছিল, স্টিয়ারিং কন্ট্রোলটাও আস্তে আস্তে আর কি হাতের মধ্যে সেট হচ্ছিল, তো আই ওয়াজ স্যাটিসফাইড।
সোজা করো, চলো। তো পার্ট 1 এই তো আস্তে আস্তে পর্যন্তই। গাড়িটা নামাবে, এরপর নামিয়ে পার্ট ওইদিকে 2তে কি হলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যেমন ভিডিওটি যাই আমরা। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই।